মুর্শিদাবাদ জেলার সুতির চাঁদপুর পাওয়ার হাউস থেকে আহিরন ব্রিজ পর্যন্ত নতুন রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং বিধায়ক ইমানি বিশ্বাসের উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হয়। এদিন সকালে বালিয়াঘাটি ঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মানুষের বিপুল সমাগম লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বিধায়ক ইমানি বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন 7 নম্বর জেলা পরিষদের সদস্য আজমাহুল শেখ, উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম জানান, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু হতে চলেছে। চাঁদপুর পাওয়ার হাউস থেকে আহিরন ব্রিজ পর্যন্ত প্রায় 14.74 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণে রাজ্য সরকার 5,97,796 টাকা অনুমোদন করেছে। এই রাস্তা নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সরলা NH 12 থেকে আহিরন ব্রিজ পর্যন্ত 4 কিলোমিটার রাস্তার কাজ বিধায়ক ইমানি বিশ্বাসের তত্ত্বাবধানে দ্রুত শুরু হবে। নতুন রাস্তার ফলে রোগী, প্রসূতি, ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে দ্রুত ও কার্যকরভাবে রাস্তার নির্মাণ সম্পন্ন হবে। সুতি বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাসের মহাশয়ের প্রস্তাবনায় ওনার হাত ধরে আজকে উমরাপুর অঞ্চলের সরলা NH 34 টু চাঁদপুর ব্রিজ অব্দি যে ফিডার ক্যানেল রাস্তা রিপেয়ারিংয়ের ওনার মাধ্যমে আজকে শিলান্যাস হলো। এবং এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত ছিলাম। বহুদিন ধরে খারাপ আছে, গাড়ি ঘোড়া যাচ্ছে না, প্রসূতির মায়েরা যেতে পারছেন না। তার জন্য এই রাস্তাটা আমাদের খুব দরকার ছিল। আমরা পঞ্চায়েতের মাধ্যমে সকল জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ সকলে মিলে আমরা বিধায়ক সাহেবের মাধ্যমে আমরা রাস্তাটা পাঠাই এবং রাস্তাটা স্যাংশন হয়েছে 5,91,00,000 টাকা, 14.5 কিলোমিটার প্লাস রাস্তা। আজকে আমাদের সুতির বিধানসভার বিধায়ক মাননীয় ইমানি বিশ্বাস মহাশয়ের হাত ধরে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, জেলা পরিষদের প্রতিনিধি সকলে উপস্থিত ছিলেন। সকলের মাধ্যমে এবং এলাকার সমস্ত জনসাধারণের উপস্থিতিতে আজকে এই রাস্তাটা শুভ শিলান্যাস অনুষ্ঠিত হল। কবে থেকে চালু হচ্ছে কাজ? এই রাস্তাটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে 3 দিন আগে থেকেই এবং অতি দ্রুত গতিতে কাজ চলছে। কিছুদিনের মধ্যেই এই কাজটি শেষ হয়ে যাবে। কতদিন সমস্যা ছিল এই রাস্তা? দীর্ঘদিন, মোটামুটি প্রায় 8 বছর আগে এই রাস্তা হয়েছিল। তারপরে অনেক বেহাল অবস্থা ছিল, রাস্তার যাতায়াত করা যেত না, মানুষের দৈনন্দিন প্রচুর অসুবিধা হতো। সেই রাস্তা আমাদের উমরাপুর অঞ্চলে বিশেষ করে মানুষের দুরবস্থা দূর হবে। আপনার নাম পরিচয়? আমি রবিকুল ইসলাম, প্রধান উমরাপুর গ্রাম পঞ্চায়েত। পাওয়ার সাব স্টেশন যেখানে আছে সেখান থেকে হইতে আহিরন ব্রিজ অবধি প্রায় 15 কিলোমিটার রাস্তার শিলান্যাস হলো। প্রায় 6 কোটি টাকা অর্থ ব্যয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছেন সারা পশ্চিমবাংলায়, পাহাড় থেকে জঙ্গল অবধি, তার ব্যতিক্রম নাই সুতি বিধানসভার অন্তর্গত যে উমরাপুর অঞ্চল কিছুটা সংসারগঞ্জ পড়ে, হাসুপুর পর্যন্ত সংসারগঞ্জ এবং হাসুপুর থেকে যে আহিরন ব্রিজ সেটা সুতি বিধানসভার অন্তর্গত। সেই রাস্তার আজকে শিলান্যাস করা হলো। এলাকাবাসীর জন্য কি বলবেন এই শিলান্যাস নিয়ে? এলাকাবাসী যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে তথা ইমানি বিশ্বাসের তত্ত্বাবধানে কিংবা আমাদের যে MP সাহেব আছেন প্রত্যেকেরই পরস্পর যে উন্নয়ন হচ্ছে, সাধারণবাসী প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা বাড়িতে কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে যে উন্নয়ন পাচ্ছে তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট। সামনে বিধানসভা ভোট কিভাবে দেখছেন আপনারা? সামনে বিধানসভা ভোট, আমরা গত বিধানসভা ভোটে এই উমরাপুর অঞ্চল থেকেই হাইস্ট লিড দিয়েছিলাম। 13টা অঞ্চলের মধ্যে প্রায় 5,000 ভোট উমরাপুর অঞ্চল থেকেই লিড পেয়েছিলাম। 2021-এ আমরা 2026-এ 5-এর ঊর্ধ্বে প্রায় 6,000-এর ঊর্ধ্বে আমরা লিড পাবো এই আশা রাখছি। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ আজমাহুল শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য।